নমস্কার শ্রোতা বন্ধুরা, সাকসেস জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুপ্রিয় বন্ধুরা, জীবনে খারাপ সময় এলে ভেঙে না পড়ে এই কথাগুলো সব সময় মনে রাখবেন। ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। জীবনের সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হয়েই থাকি যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এমন হয় যে আমরা যেদিকেই যাই সাগর শুকিয়ে যায়। জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। দুর্ভাগ্য বা সৌভাগ্য সবসময় একজন ব্যক্তির কর্ম দ্বারা নির্ধারিত হয়, কিন্তু ভাগ্যের ওপর তার ভুল চাপিয়ে ব্যক্তি এটিকে সৌভাগ্য বা দুর্ভাগ্য বলে অভিহিত করে। আপনি যদি কখনো খারাপ সময় বা দুর্ভাগ্যের মুখোমুখি হন, তাহলে আপনার কি করা উচিত যাতে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার কি করা উচিত। তার আগে অনুরোধ করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নাম্বার 1, রাগ নিয়ন্ত্রণে রাখুন। খারাপ সময়ে আমাদের সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো রাগ। রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা আমাদের মানসিক কাঠামো ভেঙে দেয়। কথায় আছে, রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটার ফল কখনোই ভালো হয় না। রাগ ধ্বংস করে দিতে পারে জীবন, সম্পদ, সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক। তাই আপনি রাগ কমিয়ে ফেলুন, বরং রাগকে জেদে পরিণত করুন। এই জেদ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। নাম্বার 2, ভেবেচিন্তে পা ফেলুন। পরিকল্পনা সবচেয়ে বড় জিনিস। যে কোনো কাজ করার আগে আমাদের সকলেরই একটা পরিকল্পনা থাকা উচিত। আপনি যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাবেন, তখন আপনার মনে বিভিন্ন রকম প্রশ্ন ও চিন্তাভাবনা ঘুরপাক খাবে। সেই সময় আপনার মনের উপর বেশি চাপ দিবেন না। একসঙ্গে অনেক কিছু ভেবে মনকে প্রেসার দেবেন না, বরং আস্তে আস্তে পরপর কি করা যায় তার একটা লিস্ট তৈরি করুন। সেগুলোকে ধীরে ধীরে ফলো করতে থাকুন। যে কোনো কাজ ভালো করে ভেবে চিন্তে করুন। জীবনে একটু ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। তাই যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে পা ফেলতে হবে। নাম্বার 3, খারাপকে মেনে নিতে শিখুন। মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই সময়ই আসে, তাই আপনাকে ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে হবে। আমরা সবাই ভালো সময়টাকে খুব সহজেই গ্রহণ করে থাকি, কিন্তু খারাপটাকে মেনে নিতে পারি না। তাই খারাপ সময়ে যদি ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে দেখবেন সব কিছু খুব তাড়াতাড়ি ভালো হবে। আপনি যত তাড়াতাড়ি আপনার খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন, তা থেকে মুক্তি পাওয়া ততটাই সহজ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত খারাপ সময় মেনে নিয়ে সামনে এগিয়ে চলা। নাম্বার 4, ভালো করে নিয়মিত ঘুমান। সুপ্রিয় বন্ধুরা, মানুষের জীবনের সময় খারাপ চললে ঘুম কম আসবে, তা আমরা সবাই জানি। কিন্তু তার জন্য ঘুম একেবারে ছেড়ে দিবেন তা করলে চলবে না। আপনাকে নিয়মিত ঘুমাতে হবে। কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে হবে, আর তার জন্য আপনার নির্দিষ্ট সময়ে ঘুম দেওয়া খুবই প্রয়োজন। একজন সুস্থ মানুষের জন্য
দৈনিক অন্তত 8 ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন। তাহলে আপনার শরীর আর মন দুই ঝরঝরে থাকবে। তাই আপনার জন্য পর্যাপ্ত ঘুম বিশেষভাবে প্রয়োজন। নাম্বার 5, সময় যত খারাপই হোক না কেন আপনি সবসময় এটা বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারবেন। জীবন আপনার আর সমস্যাও আপনার। তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে। তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না। বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন, কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে? ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না। বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে। জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন। দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।